কোন কোন বুজুর্গ বুজুর্গ হয়েছেন পান খাইয়া, কোন কোন বুজুর্গ বুজুর্গ হয়েছেন ফেসবুক লইয়া? কথা বলেন না কেন? হার ওই জিনিস যেটা আল্লাহ থেকে বান্দাকে গাফেল করে দেয়, হার ওই জিনিস যেটা আল্লাহ থেকে বান্দাকে গাফেল করে, এটার নাম লাগব। এটার নাম কি? লাগব। আর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যেটা বান্দাকে আল্লাহ থেকে গাফেল করে। এ বলবে কে কথাগুলো? এই কথাগুলো বলবে কে উম্মতকে? উম্মত ফেসবুকের বিরুদ্ধে কি পরিমাণ সময় দিচ্ছে, উম্মতের মৌলবী ফেসবুকে কি পরিমাণ সময় দিচ্ছে, কথা বলে না। মোবাইলে কি দিল তোমারে, তোমার নিল কি, দিল কি? তোমার জীবনের সবচেয়ে কিমতি সরমায়া, তোমার জীবনের সবচেয়ে দামি সময়, তোমার জীবনের সবচেয়ে মূল্যবান ক্যাপিটাল, তোমার জীবনের সবচেয়ে বড় পুঁজি তোমার হায়াত বরবাদ করে দিল। কথা ঠিক না ঠিক বলেন? কি দিল বড় মোবাইল আপনাদের? ওটা ইহুদিরা ব্যবহার করুক, যাদের ওই পারে কিছু নাই তারা ব্যবহার করুক, যাদের জান্নাতে কিছু নাই তারা ব্যবহার করুক। কথা ঠিক না ঠিক বলে না? যাদের জান্নাত নাই তারা ব্যবহার করুক, যাদের জান্নাতে কোনো নায়িকা নাই তারা ব্যবহার করুক। এটা মৌলবী ব্যবহার করবে কেন? হুজুর আমার মাফ করে দিয়ে হুজুর, এটা মৌলবী ব্যবহার করবে কেন? জরুরত তাতাকাদ্দারু বিকদরি জরুরা, জরুরত তো জরুরতের মধ্যে সীমাবদ্ধ থাকে। কল যাবে আসবে শেষ। কথা ঠিক না ঠিক বলেন? রিক্সাওয়ালা যেটা ব্যবহার করে সেটা আমি ব্যবহার করব কেন? আমি এত খবিসালাম কা? জুদাসরা যেটা ব্যবহার করে সেটা আমি ব্যবহার করবো কেন? আমি এত নিচু হইলাম কা? কথা ঠিক না ঠিক বলে না? পকেট মারে যেটা ব্যবহার করে সেটা আমি ব্যবহার করবো কেন? আমি এত নিচু হইলাম কা? আর রাগ করছেন নেই? কোন কামে হায়াত কষ্ট হইতেছে? কোন কামে? হ্যাঁ, রাগ করতেছেন কেউ? বলে যে আমরা নামাজই পড়ি না, আপনি আমাদেরকে কত ওয়াজ করতেছেন। যারা নামাজ পড়ে না এরা তো আমাদের ছাত্রই না, যারা নামাজ পড়ে না এরা তো আমাদের কি না? তো ছাত্র না হলে সবক কিসের আবার? কথা বুঝেন নাই মনে হয়? মাদ্রাসায় যারা ভর্তি হয় তারাই না সবক দেয়, যে ভর্তি হয় না তারা সবক কিসের? মুসলমান নামাজ পড়ে না, জুতা দিয়ে তোমার কপালে তোমাকে মারা উচিত 1000 বার। তুমি বেহায়া, তুমি বেলাজা, তুমি বেশরম, তুমি বেগারত, তুমি বেঈমান, তুমি নামাজ পড়ো না। তোমার ঈমান তোমাকে নামাজ পর্যন্ত পৌঁছায় না, তো তোমার ঈমান আসেনি। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যদি হাদিসকে জাহেরি অর্থে রাখা হয়, কি তুমি আর হিন্দুর মধ্যে পার্থক্য তো নামাজ, তুমি আর ইহুদির মধ্যে পার্থক্য তো নামাজ। কথা বলেন না কেন? তুমি নামাজ পড়ছো না। ফিডা আসতেছে, ফিডা আসতেছে, ফিডা আসতেছে, কাশ্মীরিদের মতো ফিডা আসতেছে, বর্মীদের মতো ফিডা আসতেছে, ফিডা আসতেছে। লিখে রাখো, লিখে রাখো, ফিডা আসতেছে, ফিডা আসতেছে, লিখে রাখো। আল্লাহ আমাদেরকে উঠায় নাও। ওয়াইদা আরাদতা বিকওমিন ফিতনাতান ফাআমিতনি বিগাইরি মাফতুন। আল্লাহ আমরা সহ্য হইতো না মাওলা। পড়বে নামাজ ইনশাআল্লাহ। যুবকরা কারা কারা আজকে থেকে নামাজ ছাড়বেন না? হাত তুলে সিদ্ধান্ত নিতে হবে। মুরব্বীরা হাত তুলেন না। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। কোন ভাষায় বললে বুঝবেন? তোমার আব্বা যদি তোমাকে 3 বার ডাকে, খালেদ খালেদ খালেদ, তুমি কানের মাছিও নাড়ো না, সেটা কেমন হবে? 3 বার ডাকে আব্বা কবে তোরে 30 বার ডাকলাম, তুই কানের মাছি নাড়লি নাকি? কথা ঠিক না ঠিক? আর তোমাকে তোমার রব কয়বার ডাকে ডেলি? বলে 5 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফজরে 6 বার আজানে, একামতে 6 বার আজানে, একামতে 6 বার, ফজরে 12 বার, জোহরে 12 বার, আসরে 12 বার, মাগরিবে 12 বার, এশায় 12 বার। 5 বার কয়বার? কয়বার ডাকছে? তুমি যে কানের মাছিও নাড়লা না, তুই মনে করতেছ তুমি বেডা। কই তোমার কিছু হচ্ছে না তো,
তুমি ভাবছো তো আমার কিছু হয় না তো, আমার কিছু হয় না তো, অপেক্ষা থাকো, অপেক্ষা থাকো, হ্যাঁ অপেক্ষা থাকো, পড়বো নামাজ ইনশাআল্লাহ। জওয়ানরা বলেন, জওয়ানরা পড়বেন ইনশাআল্লাহ। আমাদের একটা কিতাব আছে, হুকমু তারিকিস সালাহ, হুকমু তারিকিস সালাহ, হুকমু তারিকিস সালাহ। পানের ব্যাপারে আমি যেটা বলছি কেউ নারাজ হয়েছেন নি কোনো? আরো খাইয়েন, আরো খাইয়েন, ডেলি 70 কিলি করে খাবেন, তো দেখবেন হাসরের ময়দানে গেলে দেখবেন নেকিতে নেকিতে আপনার জিন্দেগি ভরে গেছে। আমার বুঝে আসে না, আমার দিমাগে আসে না আমি কি করতাম, কোন কাজে টাকাগুলো ব্যয় করলেন, কোন কাজে হায়াত নষ্ট করলেন, কোন কাজে জীবনে এত সময় নষ্ট করলেন, আমার বুঝে আসে না, আমার আকলে আসে না। কি কি ফায়দা হলো জীবন আমারে বুঝান, ক্ষতি হলো কি কি আমারে বুঝান। জীবনে সর্বস্ব গেল, এরপরেও বুঝলাম না। বাকি সমালোচনার তুফান শুরু হবে আমার, আমি বুঝি সমালোচনার তুফান শুরু হবে, আমার সমালোচনার তুফান শুরু হবে, এত কি ওয়াজ করলো এটা, আপনি পারলে আমারে বুঝান, যার মধ্যে 70টা ফায়দা আছে আমারে বুঝান, যার মধ্যে 70টা ফজিলত আছে আমারে বুঝান, যে একটা খাইলে 1 কোটি নেকি হবে আমারে বুঝান, যে একটা পান খাইলে 1 কোটি নেকি হবে আমারে বুঝান। আপনি গাঞ্জটিদের গাঞ্জা সমস্যা হইতে পারে, বিড়িওয়ালাদের বিড়ি সমস্যা হইতে পারে, হিরোইনচিদের হিরোইনচি সমস্যা হইতে পারে, আপনার পানের সমস্যা হয় না। আল্লাহ আমারে মাফ করে দেখ, যা আমি আর ওয়াজ করতাম না। ভাই ফয়জুল্লাহ সব কই কি না, আমরা কইতে আমরা পান খাইতাম না, আমরা ফোন করতাম। যারা খাইতে তারা, যারা খায় না তারাই কইতে আছে। মাফ করে দিন আমারে, মনে কষ্ট নিচ্ছেন নি কোনো, আমার মাফ করে দিন, আল্লাহর রাস্তায় মাফ করে দিন। ফেসবুক ইউজ করবেন না, হাত তুলেন, নামাজ করতেন না, কি রোজ কিলে হাত তুলছে আন্দাজে, হ্যাঁ আল্লাহ তৌফিক। আমরা তো আগে করেন না, আমরা কিন্তু হাত তুলছেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। তারিকুস সালাহর মধ্যে আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া আলাইহিস রাহমা লিখছেন, খেয়াল করেন, এমন এক উদাহরণ দিলেন, আল্লাহু আকবার। একজনের ঘরে গেছে, ঘরে গিয়ে দেখছে তার 2 বছরের একটা বাচ্চা একটা বিষাক্ত সাপ নিয়ে খেলা করে। বিষাক্ত সাপ নিয়ে কি করে? খেলা করে। আগের জমানা কাঁচা ঘর ছিল না, আমরাও আমাদের ঘরে সাপ দেখছি সকালবেলা, মাটির ঘর, নিচে দিয়ে কি থাকে, বেড়ার নিচে ফাঁকা থাকে। এখন বাচ্চা খেলা করে সাপ নিয়ে, তো এই বেটা খুব বড় বুদ্ধিমান, এই বেটা অনেক বুদ্ধিমান। এবারে বলতেছে বাচ্চা খেলুক, আমার কি হয়েছে, আমি জায়গা। সে গেল গা, হ্যাঁ কে বেকুব? বাচ্চারই বেকুব নাই, বেটা বেকুব। হ্যাঁ বেটা বেকুব কা বলেন তো, বিষাক্ত সাপ নিয়ে খেলা করেন না বললে যদি ওই বেটা বেকুব হয়, আপনারা নামাজ পড়েন না, আমরা বলি না, আমরা কত নম্বরে বেকুব? কথা বলেন না কেন? উম্মত নামাজ পড়ে না, আমরা বলি না, আমরা বেকুব না বালা, আমরা বেকুব 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 বেকুব। যদি সে পারে বাচ্চাকে উদ্ধার করবে, যদি সে না পারে কমপক্ষে গ্রামবাসীকে জানাই দিবে, অন্যদেরকে কি করবে, কি বলবে, এরে ভাই এই বাচ্চা সাপ নিয়ে খেলা করে, কি করা যায়? কথা ঠিক না? ঠিক বলেন। আর শুধু নীরবে চলে যায়, কত নম্বরে বেকুব? শুধু বেকুব না, জালেম। সে কত বড় জালেম। সেই দৃশ্য দেখে যদি কাউকে না বলে, মানুষ কি বলবে? সে এসে দেখছে বাচ্চা নাই, মানুষ কি বলবে? তুই কত বড় জালেম, তুই দেখলি তুই কলি না কা? কথা ঠিক না ঠিক বলেন? আমার যদি তুই এত বড় জালেম, তুই দেখলি কলি না কা? তুই এত বড় জালেম, তুই দেখলি কলি না কা? এরা যে নামাজ পড়ে না,
কলি না খাও, বললি না কেন? এই জন্য বলতেছি আপনাদেরকে, এই জন্য বলতেছি আপনাদের পানের কথা এই জন্য কইছি, আপনাদের ফেসবুকের কথা এই জন্য কইছি, আপনাদের নামাজের কথা এই জন্য কইছি। পড়বো তো ইনশাল্লাহ নামাজ। কত ওয়াক্ত পড়বেন? হ্যাঁ, হাত তুলছেন তো? না না, নিজে নিজে সিদ্ধান্ত নেন, হাত তুলি কোনো দরকার নাই, নিজে নিজে সিদ্ধান্ত নেন, পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। জুবানগুলো, যুবকগুলো কলজাতে আগুন লাগাইও না, নিজের কলিজা নিজে কুঠার মারিও না, নিজের পায়ে নিজে কুঠার মারিও না, নিজের জিন্দেগি নিজে সারখার করিও না। নামাজ ছাড়া যুবক তোমার জিন্দেগি দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ, তোমার সন্তানদের জীবন বরবাদ, তোমার সন্তানদের আখিরাত বরবাদ। নামাজ ছাড়া তোমার দুনিয়া বরবাদ, নামাজ ছাড়া তোমার আখিরাত বরবাদ। কথা ঠিক না ঠিক বলেন? আপনি আপনার ছেলেকে দিন শিখাইলেন না, আপনি আপনার মেয়েকে দিন শিখাইলেন না, আপনি জান্নাতে দৌড় দিয়ে চলে যাবেন। এত ভাত দুধ কলা দিয়ে খায় না, এত ভাত কি দিয়ে খায় না? দুধ কলা দিয়ে এত ভাত কি খায় না। আপনার ছেলে কোরআন কারীম পড়তে পারে না, আপনার মেয়ে কোরআন কারীম পারে না, আপনার ছেলেটা সূরা ফাতিহা শুদ্ধ নাই, আপনার ছেলে আর মেয়ের তাশাহুদ আর দুরূদ শরীফের দোয়া মাসুরা শুদ্ধ নাই, আপনি জান্নাতে চলে যাবেন। জান্নাত ছিল্লা কলা নয়। জান্নাত কি নয় বলেন? ছিল্লা কলা নয়। এটা খেলাইলে হয় না, বা খেলাইলে হয় না। জান্নাত খেলনা নয়। কি বলেন? জান্নাত কি নয়? আপনার সন্তানকে খাওয়ানো যদি আপনার উপরে ফরজ হয়, আপনার সন্তানকে খাওয়ানো যদি ফরজ হয়, যদি না ফরজ না, অবশ্যই ফরজ। আপনারা দেখুন, যদি ফরজ, আপনার সন্তানকে খাওয়ানো অবশ্যই ফরজ, আপনার সন্তানকে দিন শিখানো অবশ্যই ফরজ, আপনার ছেলে মেয়েকে দিন শিখানো অবশ্যই কি? অবশ্যই ফরজ। আপনার মেয়েকে দিন শিখানো ফরজ, আপনার মেয়েকে দিন শিখানো কি? ফরজ, ফরজ, ফরজ। লিখে রাখেন, আপনার সন্তানকে দিন শিখানো ফরজ। হযরত হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহ মারকাদা তিনি বলতেন, তুমি আব্বা আম্মা দুজনে চেষ্টা করে নিয়ে আসছো বাচ্চাকে জান্নাত থেকে দুনিয়ায়, এই বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে দাও, আবার উঠায়া দিলা জান্নাতের রাস্তায়, আবার তুলে দিলা কোথায়? শেষ হয়। হ্যাঁ, এগুলো কেউ বলবে না। 2-4 বছর পরে এগুলো বললেন না, মানুষ আর থাকতো না। ও আর সব হাওয়া হাওয়া। ওই যে কি বলে, ব্রিক ফিল্ডের ধোঁয়া উঠেনি, গাত লাগেনি, গাত লাগেনি, ওয়াজন গাত লাগেনি, ওয়াজ তো হাওয়া। কি কয়? কীর্ত কয়, হেতে জানে, হেতার কোথায় জান। কথা ঠিক না ঠিক বলেন? কে কত হাসাবে, কে কত নাটক করবে, কে কত আওয়াজ লাগাবে, বলে না বাস্তব না বাস্তব? ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله। এখনো সময় হয় নাই? জোরে কয় না? তাইলে হুজুর এখন কি করব? বিগত জীবনের গুলো কি হবে, সামনের জিন্দেগির গুলো কি হবে? বিগত জীবনের জন্য ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। বিগত জীবন তো বুঝি নাই, চলে গেছে অগাফলতিতে, এখন ইস্তেগফার করো, রব্বে কারীম মুছে দিবে। আর সামনের জিন্দেগিতে করব না বলে ওয়াদা করো, রব্বে কারীম তৌফিক দিবে। কি হয়? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। উজানে পেশা হুজুর বলতেন, যার কোনো গুনাহ ছিল না তিনি প্রতিদিন 100 বারের বেশি ইস্তেগফার করতেন। আমাদের ইস্তেগফার প্রতিদিন কতবার করা দরকার? হ্যাঁ, ডুবে যাওয়া উচিত, ইস্তেগফারে ডুবে যাওয়া উচিত। হাসি কেমনে আসে? তামাশা কেমনে আসে? তামাশা কেমনে আসে? হাসি কেমনে আসে? মোবাইলে গুনার মধ্যে কেমনে ডুবে মুসলমান, কেমনে ডুবে?
যে মুসলমান মরবে, যে মরবে, আর যদি জান্নাত নাও থাকতো, জাহান্নাম নাও থাকতো, শুধু মরতো মুসলমান। যদি মানুষ শুধু মরে, মরবে, শুধু এর দূরই হইতো, তাইলেও তো মুসলমান দুনিয়াতে এভাবে লাগতে পারতো না। আর এখন কি শুধু মরা না, এরপরেও কিছু আছে? সবাই কয় না মতের পরে আসলে কিছু আছে। কি কি আছে? হ্যাঁ, সব আছে, সব, সবাই কোক, সব আছে। কি কি আছে? এক ইহুদি রাসূলকে বলেন, মুহাম্মদ তুমি না কি বলছো এটা এটা আছে? রাসূল বলেন এদিকে আসো। আসছে, রাসূল তার হাত ধরছে। শুনো, হাসর ময়দান কায়েম হবে, আমি তোমাকে হাত ধরে দেখাবো। রাসূল তো রাসূলই, রাসূলের হাতের ছোঁয়া সঙ্গে সঙ্গে তার কলিজায় ঈমান ঢুকে গেছে। হযরত ওমর এই সাহাবীকে যখনই দেখতেন দাঁড়িয়ে যেতেন, তার হাতে চুমু খেতেন আর বলতেন, যে হাত রাসূল ধরবেন এই হাত নিশ্চিত জান্নাতে। বদরের যুদ্ধের পরে বদরের কুয়ায় কুফারে মক্কা, মক্কার সর্দারগুলোকে যখন টেনে টেনে ফেলে দেওয়া হলো, রাসূল এদের পাশে দাঁড়ায় বলতেছেন, ইয়া যুআমায়ে কুরাইশ, হে কুরাইশ নেতারা, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদতুকুম, যা বলেছি পাইছো সব? সাহাবা জিজ্ঞেস করেন, আতাসমাউল মাউতা, ইয়া রাসূলুল্লাহ আপনি মুর্দাদের সাথে কথা বলছেন? আপনি মুর্দাদেরকে শোনাচ্ছেন? রাসূল বললেন, এরা এই মুহূর্তে তোমাদের থেকেও বেশি শুনছে। সব পেয়ে গেছে, সব পেয়ে গেছে। হাকিমুল উম্মত উদাহরণ দিয়েছেন, হাকিমুল উম্মত, ইনি হাকিমুল উম্মত, হাকিমুল উম্মত উদাহরণ দিয়েছেন। পুকুরে বড়শিতে মাছ, বড়শি ফেলছে, বড়শিটাকে সারা ফেলে না, সারা ফেলে না? সারার মধ্যে কি দেয়? এবার রকমারি খাবার দেয়। তো শিকারি বুঝে কি 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 মাছ আইছে, ফোড়া মারে, ফোড়া। এবার আস্তে বড়শিকে ফেলে, তো সবগুলো মাছ জমা হয়ে গেছে। বড় মাছটা, সবচেয়ে পুরাতন মাছটা, বড় বোয়ালটা এসব কি বলে, আমার মৎস্য বন্ধুরা খেও না, খেও না। এখানে লোভের ভিতরে কি আছে? বড়শি আছে, খেও না। একটা মাছ ছিল বড় বুদ্ধিজীবী, সে বলে, বুড়া মিয়া বক্তৃতা দিয়ে পরে নিচে খাবার পালা না, আমি খেয়ে দেখি, বুঝছেন না? এবার খাইছে, খাইয়াই কি লাগছে, লাগাই কি কয়, ওয়াজাদতু মা ওয়া'আদতানা, ওয়াজাদনা মা ওয়া'আদতানা, ওয়াজাদনা মা ওয়া'আদতানা। বুড়া মিয়া যা যা করছেন সব তো পাইছি। এবার বুড়া মিয়া কি কয়, যা হওয়ার তীর ধনুক থেকে বের হয়ে গেছে, আর কিছু করার নাই। কথা ঠিক না? ঠিক বলেন? এখন আপনারাও বলেন, কবরে গিয়ে বলবেন, যা যা বলেছে সব পাইছি। না, এর আগে ঠিক হয়ে যাবেন। তওবা কবে করবেন? হ্যাঁ, নামাজ কবে থেকে ধরবো? গত কয়েক বছর আগে চাটখিলে এক জায়গায় আমি বয়ান করছিলাম, 2-3 বছর আগে। তো এক যুবক, সে কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে কোথাও ঢাকা কোথাও চাকরি করে। সে বাড়িতে আসছে, সে বাড়িতে আইসা দেখছে যে এখানে ওয়াজ চলে। সে তার ঘর থেকে টেবিলটা, চেয়ারটা বাইর করে উঠানে বসে বসে বয়ান শুনছে। এই বয়ান থেকে সে ওযু করে এশার নামাজ পড়ছে। সে এখন 100% সুন্নতের উপরে আছে। গত 2 বছর আগে আমি ঢাকা গেছি, মুগদাপাড়া। মাহফিল শেষে এক যুবকের ঘরে থাকতে দিছে আমারে। যে যুবক, ওই যুবক ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমি তাকে জিজ্ঞেস করলাম, নামাজ পড়া হয়? সে বলে, জি না। জুমা? জি না। ঈদের নামাজ? জি না। এই ছেলের এই আচরণে, এই দেখে আমার খুব কান্না আসলো। আমি খুব কাঁদলাম, হাউমাউ করে। এই ছেলে আমার সামনে গিয়ে ওযু করে আসলো, আশার নামাজ আমার সামনে পড়লো, ফজর নামাজ আমার সাথে জামাতের সাথে পড়লো। 1 মাস পরে আমি ওই ঘরে আবার গেলাম, ওই ছেলে সুন্নতের উপর উঠে গেছে। বলতেছে, হুজুর সেদিন থেকে আর 1 ওয়াক্তও ছুটে নাই। লাভে বলি, লাভে, আপনাদেরকে লাভে বলি, নিয়ত বানান,
আল্লাহর কসম, নামাজ তোমার রিজিকের দুয়ারের চাবি। বলেন কি বলছি বলেন? নামাজ কি রিজিকের দুয়ারের চাবি? নামাজ তোমার রিজিকের দুয়ারের চাবি। নামাজ সুখের দুয়ারের চাবি। নামাজ ইজ্জতের দুয়ারের চাবি। নামাজ শান্তির দুয়ারের চাবি। আল্লাহর কসম, তোমার নামাজ যত সুন্দর, তোমার জীবন তত সুন্দর। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। পড়বো নামাজ ইনশাআল্লাহ। আমাদের কাছে আর ভাষা নাই, আর কোনো শব্দ নাই আমাদের কাছে। আমাদের জীবনের শেষ পুঁজি তোমাদের কাছে সফে দিলাম। যদি রক্ত কান্দা কাঁদতে পারতাম আপনাদের সামনে, যদি চোখের বাড়ি পরিবর্তে রক্ত দিতে পারতাম, তো যদি আপনাদের ইয়াকিন হইতো মুসলমান আযাব আসতেছে, আযাব আসতেছে, আযাব আসতেছে, আযাব আসতে পারে না এদের লেগা। এই ওলামায়ে উম্মতের জন্য আযাব আসতে পারে না, না কবে মিশায়া দিত তোমাদেরকে। কথা ঠিক না ভাই? ঠিক বলেন? জমিনকে জের জবর করে দিত, উপর করে দিত, জমিনকে উপর করে দিত। বাচ্চাদেরকে লাইন ধরে দাঁড়া করাইতেছে, লাইন ধরে বাচ্চাদেরকে লাইন ধরে দাঁড়া করে রাস্তার উপরে এভাবে হাত রেখে দিচ্ছে। 100 মুসলমান বাচ্চা ধরে নিয়ে আসছে, লাইন ধরে বসায় দিছে, রাস্তার উপরে এভাবে হাত দিয়ে দিছে। এবার শুধু দামা দিয়ে আঙ্গুলগুলো কেটে দিচ্ছে। এই আঙ্গুল যেন জীবনে তাদের বিরুদ্ধে অস্ত্র না ধরে। এই জন্য মুসলমান যুবতীকে ঘর থেকে ধরে নিয়ে আসছে, সম্পূর্ণ উলঙ্গ করে, পুরোটা গাছের সাথে প্যারাক দিয়ে ঠুকে দিছে, হাতগুলো ঠুকে দিছে, পাগুলো ঠুকে দিছে। মুসলমান আতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। কে কে আযাব থেকে বাঁচাবে? তওবা করা ছাড়া আযাব থেকে বাঁচাবার কোনো রাস্তা নাই। এই নগ্নতার এই ছবি বেশি দিন দিবে? কয়দিন? হ্যাঁ, এর আগে আঙ্গুর লয়ে যাব। যদি জিজ্ঞেস করেন ন্যায় কেন নিতেছে, কেন নিতেছে? অপরাধীদের সমাজে তোমরা নিরপরাধ কেন? এই দুর্নীতিবাজদের সমাজে তোমরা দুর্নীতি মুক্ত কেন? এই টাউটার বাটফারার চিটারদের সমাজে তোমরা আবার শান্তির কথা বলো কেন? এই জন্য তুলে নিচ্ছে। বুঝতেছেন না কথা? অপরাধী সমাজে তুমি কি নিরপরাধ কেন? এটাই আমাদের অপরাধ। আমাদের অপরাধ কি? অপরাধীর সমাজে তোমরা নিরপরাধ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। চলেন তওবা করি ইনশাআল্লাহ। নিজের ছেলেকে দ্বীন শিখান, নিজের মেয়েকে দ্বীন শিখান। বাঁচবেন না, বাঁচা যাবে না, বাঁচা যাবে না। এই নগ্ন সমাজ বাঁচতে পারে না, এই বেহায়াপনা বাঁচতে পারে না। এই নগ্নতা বেশি দিন ঠিক চলতে দেওয়া যায় না, এই নগ্নতা বেশি দিন চলতে পারে না। কথা ঠিক না ভাই? ঠিক বলেন? এই স্কুলের ক্লাস 8-এর মেয়েরা ওই স্কুলের ক্লাস 8-এর ছেলেদের সাথে একসাথে বল খেলবে, আর সমাজ সুস্থ হবে, আর আযাব আসবে না? হবে না, হবে না। সব আযাবের ভূমিকা। আযাবের কি? আযাবের ভূমিকা চলতেছে, আযাবের ভূমিকা। ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। কি তওবা করব তো ইনশাআল্লাহ? হযরত মাওলানা জুবায়ের সাহেব আপনার পরবর্তী ইন্তজাম করে নিলে ভালো হয়। আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দান করেন।